প্রায় যদি আপনার পা ঝিনঝিন করে এবং চলতে ফিরতে আপনি কাপ মাসল যদি ব্যথা সৃষ্টি হয়, অনেক বছর ধরে আপনার ঘরে যদি কোনো বয়স্ক মানুষ তার জয়েন্ট পেন, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা নিয়ে কষ্টে আছে, আর যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমার বন্ধুরা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। একবার চিন্তা করেন, আমাদের শরীরের মধ্যে হাজারো নেটওয়ার্ক আছে নার্ভের, আর এগুলোর মধ্যে কোনো একটা যদি ব্লকেজ হয়ে যায়, আর তখনই আমাদের ব্লাড ফ্লো কমে যায় ঠিক ওই জায়গাটি, আর তখনই সৃষ্টি হয় আমাদের ওই স্থানে ব্যথা, ঝিনঝিন এবং মানসিক অস্থিরতার সৃষ্টি হয়। তবে আপনারা কোনো চিন্তা করবেন না, আজকে আমি খুব সহজ সরল একটা রেমেডি বলবো, যেটা আপনি নার্ভের ব্লকেজকে একবারে দূর করবে, আর এই সমস্যাগুলো আপনি গোড়া থেকে নির্মূল করতে অনেক হেল্প করবে। যদি আপনাদের পায়ে হালকা ঝিনঝিন এবং পা তালুতে জ্বালাপোড়া করে এবং যদি অবশ অবশও লাগে, আর এই সমস্যাগুলো বসতে গেলে চলতে গেলেও যদি বেড়ে যায়, দেখুন অনেক সময় ধরে আপনারা অফিসে যখন বসে বসে কাজ করেন, একই জায়গায় বসে একই চেয়ারে বসে, আর এই জন্য আপনার পায়ে তখন ভারী একটা ভাব চলে আসে, পাটাও ফুলে যায় এবং মাংসপেশি টাইটনেস ফিল হয়। দেখুন আমাদের পায়ে যে কাপ মাসল আছে তখন এখানে প্রবলেমগুলো দেখা যায়, এবং আপনি দেখবেন শোয়ার পরে এখানে ক্রাম চলে আসে, মানে টান চলে আসে। আবার ঠান্ডা মৌসুমে অনেকের পা ঠান্ডা অনুভব হয়। তাহলে আজকের এই রেমেডিটা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা, এই সবগুলো সমস্যার অনেক বড় উপকার করে থাকবে। এটা সম্পূর্ণ ন্যাচারাল, কোনো সাইড ইফেক্ট নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, এবং এই রেমেডিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আই ক্যান 100% অ্যাসিওর যে আপনাদের 100% উপকার হবে। বন্ধুরা, বর্তমানে লাইফস্টাইলের কারণেই হচ্ছে এই সমস্ত সমস্যা সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকা এবং ভুলভাল পোস্টার, মানে অঙ্গভঙ্গিতে বসে থাকে মানুষ। এরপরে মানসিক স্ট্রেস এবং আনহেলদি খাবার, যেটা আমাদের লাইফস্টাইলে অভিন্ন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত অভ্যাস আপনার ব্লাড সার্কুলেশনের প্রবাহের উপরে অনেক বেশি খারাপ প্রভাব সৃষ্টি করে। আর যখন আমাদের শরীরে ব্লাড ফ্লো সারা শরীরে সঠিকভাবে পৌঁছায় না, তখন বডি এবং মাসলের মধ্যে নিউট্রিশন এবং অক্সিজেন সঠিকভাবে পৌঁছায় না, আর এই কারণে ঝিনঝিন, জ্বালাপুরা এবং ব্যথা এবং অবশ শুরু হয়ে যায়। আর এই সমস্ত ব্যথা কমানোর জন্য আপনারা দামি দামি ওষুধ খেয়ে থাকেন, আর এই ওষুধগুলো কিন্তু আপনি টেম্পোরারি রিলিফ পান, আর ওই সময়টাই আপনি আরাম পান। এর প্রধান কারণ ওর সার্কুলেশন আর নার্ভ রিল্যাক্সেশন, এর উপরে কোনো প্রভাব পড়ে না। বন্ধুরা, এই প্রবলেমের একটা সিম্পল এবং ন্যাচারাল সলিউশন আছে, যেটা আপনারা ঘরের মধ্যে বসে থেকেই বানাতে পারবেন। আর এর জন্য আপনাদের দরকার দুইটা জিনিস। প্রথমে আপনাদের দরকার যেটা, সেটা হচ্ছে কর্পূর, আর দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লেবু। জি হ্যাঁ, এই দুটি সহজ জিনিস দিয়ে এই উপকরণটি বানানো হয় এবং আপনাদের অনেক উপকার দিয়ে থাকবে। বন্ধুরা, কর্পূর সংগ্রহ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যেটা সিনথেটিক বা কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় সেটা অবশ্যই আপনারা নেবেন না। আপনারা ব্যবহার করবেন ন্যাচারাল কর্পূর, যেটা ভীম সৈন্য কর্পূর বলা হয়, কারণ এর মধ্যে যে মেডিসিনাল প্রপার্টিস থাকে আমাদের ব্লাড সার্কুলেশনকেও অনেক ইমপ্রুভ করে থাকে, যেটা আমাদের নার্ভকে শুদ্ধ করে থাকে আর মাসলসকেও রিল্যাক্স করে থাকে। আর লেবুর কথা যদি বলে থাকে, এটা ন্যাচারালি অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে, এটা স্কিনের পোর্সকেও ওপেন করতে থাকে, আর দুর্বল ক্লান্ত যে নার্ভগুলো আছে সেগুলোকেও শান্ত করতে অনেক সহায়তা করে। শুধু এইটুকুই না, এখানে লুকানো আরো অনেক উপকার আছে, যেটা আপনি কখনোই চিন্তা করতে পারবেন না। এ বিষয়ে আমরা আরো পরে কথা বলবো। তাহলে এখন আমরা চলুন দেখি এটা কিভাবে বানাবো এবং কিভাবে ব্যবহার করব। এই রেমেডিটা আপনারা 4টি সিম্পল স্টেপে বানাতে পারবেন। প্রথম স্টেপটা হচ্ছে জলটাকে খুব গরম করে নেবেন। একটা বড় পাত্রের মধ্যে 2 থেকে 3 লিটার জল নেবেন, আর এই জলটা ততটুকুই গরম করবেন যেটা কমফোর্টেবলি আপনার স্কিনটা সহ্য করতে পারে। আবার এতটা কম গরম করবেন না যেটা আপনার স্কিন মনে হবে কোনো ত্বকে কোনো গরমই লাগছে না। এক কথা, এতটা গরম করবেন না যাতে আপনার স্কিন পুড়ে যায়, আবার এতটা গরম কম করবেন না যাতে আপনার পা টেরির পায় না যে আপনার গরম হয়েছে। আর দ্বিতীয় স্টেপটা হলো কর্পূরকে পাউডার করতে হবে। যত সময় ধরে জলটা গরম হবে ওই সময়ের মধ্যে আপনি 2টা কর্পূর নেবেন এবং সেই ট্যাবলেট 2টা সুন্দর করে ম্যাশ করে নেবেন। এই মাঝে আপনি একটা ছোট্ট বাটিতে লেবু চিপে রাখুন। এই সবগুলো কাজ যখন হয়ে যাবে তখন আমরা চলে যাব 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপের সময় আমরা একটা ঘোল বানাবো। এখন আমরা যে জলটা গরম করেছিলাম সেই জলটা আমরা একটা বড় বালতিতে বা কোনো একটা গাবলার মধ্যে, বড় পাত্রের মধ্যে ঢালবো, যার মধ্যে আমরা 2 পার্ট চুবিয়ে রাখতে পারি। এরপরে আমরা যে কর্পূরের পাউডারটা বানিয়েছিলাম সেটা এবং যে লেবুর রসটা আমরা চিপে রেখে দিয়েছিলাম সে দুটো সুন্দর মিক্স করে এই জলের মধ্যে ঢেলে দেব। ব্যাস হয়ে গেল আমাদের নার্ভ রিল্যাক্স করার সলিউশন বন্ধুরা। এখন আমাদের এসে গেল লাস্ট স্টেপ, এটা আমরা কিভাবে ব্যবহার করব বন্ধুরা। তাহলে আমরা কিভাবে ব্যবহার করবো বন্ধুরা, আমরা অবশ্যই এই যে জলটা বানালাম এই জলটার মধ্যে 5 থেকে 10 মিনিট পাটা চুবিয়ে রাখবো, এবং আমরা একটা চেয়ারের উপরে রিল্যাক্স করে বসে থাকবো আরাম করে।
যখন আপনি এই পা জলের মধ্যে ডুবিয়ে রাখবেন তখন একটা আজব আরাম অনুভব করবেন, মনে হবে হালকা কারেন্ট শক দিচ্ছে আপনার পায়ের মধ্যে। আর এই সিমটমটা যখনই আপনি ফিল করবেন তখনই ধরে নিন আপনার কাজ শুরু হয়ে গেছে, আপনার ব্লাড এবং আপনার নার্ভ খোলা শুরু করে দিয়েছে। কারণ কর্পূরের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ থাকে, যেটা নার্ভের ব্লকেজ খুলে দিতে সহায়তা করে। এর সাথে ব্লাড ফ্লোটাকেও স্টিমুলেট করে। আর আর লেবুর মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের বডিকে ডিটক্স করতে সহায়তা এবং সোয়েলিংকেও কমিয়ে দেয়। এই রেমেডিটা অনেক মানুষের পায়ের ঝিনঝিন, পায়ের অবশ ভাব এবং পায়ের যে ফুলা ভাব বা সোয়েলিং কমাতেও অনেক সহায়তা করে থাকে। আপনারা যারা লং টাইম ধরে ডেস্ক ওয়ার্ক করেন তাদের জন্য এই রেমেডিটা অনেক ভালো কাজ করবে। শুধু এইটাই না, এই রেমেডির আরো এক্সট্রা বেনিফিটও আছে। এটা আপনার পা ফাটা বা ক্র্যাক কেও দূর করে থাকে। আর 3 থেকে 4 সপ্তাহ রেগুলার করলে আপনার পায়ের মধ্যে যে ডেড সেল থাকে সেটাকেও বের করে দেয়। এরপরে পাটাকে স্মুথ, মোলায়েম এবং সুন্দর করে দেয়। বন্ধুরা, এই রেমেডিটা একটানা 5 দিন ঘুমানোর আগে অবশ্যই এটা ট্রাই করে দেখুন। আপনার ব্যথা এবং বডিতে পজিটিভ সেন্স ফিল করবেন। এরপরে আপনি সারপ্রাইজ হয়ে যাবে এটা কত বড় একটা পাওয়ারফুল রেমেডি। জি হ্যাঁ, আপনি ভাববেন এত সিম্পল একটা রেমেডি এত বড় কাজ করে। অনেকে তো বিশ্বাসই করবেন না। 1000 টাকার ওষুধের চেয়ে এই 5 টাকার ওষুধ অনেক বেশি উপকারী। এটা ঘরোয়া এবং ন্যাচারাল সলিউশন, একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। আপনারা ইউজ করে কি উপকার পেলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ বাকি মানুষগুলা আপনাদের কমেন্টস দেখেই কিন্তু তারা উৎসাহিত বোধ করবে। আমার আজকে যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি দেখে ভালো লেগে থাকে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন বেল আইকনটা অন করেন এবং আমাকে সাবস্ক্রাইব করেন এবং তার ফ্যামিলির পরিবারদের, বাবা মা বা যারা বৃদ্ধ মানুষ আছে তাদেরকে শেয়ার করেন বেশি বেশি, তারা উপকৃত হবে। কারণ আপনার মাধ্যমে তার জানতে পারবে এই চ্যানেলের কথা। আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদের হলে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।